গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। 10:30 বাজে, হুলুস তুলুস চলছিল। জিম থেকে এসে সময় পাইনি কিছু করার, মানে জাস্ট খানিকক্ষণ আগে আমি খেলাম। কি খেলাম? টক দই আর চিড়ে খেলাম। এই যে এটা আজকে কমপ্লিট করেছে, ঠিক আছে। টাইলসগুলো সব কাজ কমপ্লিট। এবার হচ্ছে আমার এখানে পুট্টি করে রং করতে হবে। শান্তিকে আমাকে ফোন করতে হবে, না হলে এটা আস্তে 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 ড্যামটা ওপর দিকে উঠবে। এইটুকু জায়গা আমার দেখো কী অবস্থা হয়ে গেল। এইটুকু জায়গা ইমিডিয়েট না করালে নয়। তো যাই হোক, আজকে এই জায়গাটা ওরা যেটুকু করার করে দিয়ে চলে গেছে। দিদি মুছেনি, দিদি এই দিকটা দিয়ে এদিকটা দিয়ে মুছে দিয়ে বেরিয়ে গেছে। তা এখন ঘরটা দেখেও শান্তি লাগছে, ঘরটা পুরো ক্লিন। কিন্তু মনটা খারাপ তার মাঝখানেও, কারণ এই জায়গাটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই। এখানটা তো ঠিক আছে, তারপরে আবার ঢুকেই দেখো এই জায়গাটাও ঠিক সেম। তো যাই হোক, এরই মাঝখানে চলে এসছে আমার একটা পার্সেল। কী আছে আমি নিজেও খুলিনি, এখন খুলবো খানিকক্ষণ পরে। এখন স্নান দান করে আসি তারপর। রায়ন তো স্কুলে চলে গেছে টাইমেই, আর মামও বেরিয়ে গেছে কলেজে, একটু দেরি করে বেরিয়েছে। ওর আজকে কোনো বন্ধুর বার্থডে আছে, তো তারা খেয়ে ও খাওয়াবে ওকে, তো খেয়ে দিয়ে সে ফিরবে। ওয়েদারটা বেশ প্লেজেন্ট, কারণ বৃষ্টিও না, এখন ওই মাঝে মাঝে ধীরে ধীরে হচ্ছে, রোদ তো ওঠেইনি, আর বেশ হাওয়া হাওয়া দিচ্ছে পুরোপুরি, ভালো লাগছে ওয়েদারটা। তো আমি এখন যেটা করব, স্নান করব। স্নান করে এই যে তারপর শুনবো গান। তার আগে ওর জন্য আমি ক্যামেরাটা অন করে তোমাদেরকে গুড মর্নিংটা বলে দিলাম। তো যাই হোক, আজকে রান্না হয়েছে এই যে তেল কই, যেটা আমি এসে রান্না করেছি। দিদি মাছটা ভেজে রেখে দিয়েছিল, আর দিদিকে বলেছিলাম চাল কুমড়ো দিয়ে মুগ ডালের ছিটে দিয়ে ঘন্ট করতে, আর দিদি করে রেখেছে। আমি বলেছি ঝিরিঝিরি করে চাল কুমড়ো করবে, আমি জিম থেকেই ফোনে বলেছি। দিদি এই যে ঝিরিঝিরি করে চাল কুমড়ো কেটে মুগের ডাল করে দিয়েছে। কী আর করব, অনেকটা ডাল হয়ে গেছে। দিদিকেও একটু দিয়ে দিলাম, বললাম তুমিও একটু টেস্ট করো, নিয়ে যাও, এত ডাল কে খাবে। আর যেহেতু ডাল হয়েছে তাই এক্সট্রা কিছু করার নেই, পটলটা ভাজতেই হতো। আর ডালের সাথে আমি ডাল শুধু খেতে পারি না, যে ডালই হোক আমার পাশে কিছু একটা লাগে। আর এরকম স্বভাবটা আমার ছেলে মেয়েরও হয়েছে, তো ওই জন্য তার সাথে পটল ভেজেছি। তো সারাদিনে আজকে এটাই মেনু, এটা দিয়ে আজকে দুপুরবেলা রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে। তো চলো, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আবারও ঘরে থেকে কাটানো একটা দিনের ব্লগ। তো চলো এখন স্নান দান করে আসি, তারপর একটু গান টান শুনি, একেবারে পরে আসছি। স্নান করে বসে গান শুনছিলাম, দেখো কারেন্ট বারবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। যা অফ করে রেখে দিয়েছি টিভি। এত যদি যায় আসে, এত যদি কানেকশানের হয়, টিভি খারাপ হয়ে যাবে। আমাদের এখানে ভোল্টেজের আপ ডাউন আর কারেন্ট আসা যাওয়া, একবার শুরু হলে কারেন্টটা কন্টিনিউস আসা যাওয়া করতে থাকে, যেদিন যায় না। আর এই যে বলছিলাম না, কালকে রায়ন এখানে রাত্রেবেলা দেখাতে পারছিলাম না অন্ধকারে, এখান দিয়ে দেখেছে সাপ। এখানে একটা গাড়ি দাঁড়িয়ে থাকে, এই বাড়িটার গাড়ি এখানটা দাঁড়িয়ে থাকে, গাড়িটার পেছনে ছিল সাপ। এরকম জঙ্গল দেখো, আর এখন বৃষ্টি হচ্ছে না, ধর করে গাছপালাগুলো বেড়ে যাচ্ছে, পুরো আমাদের গেট অবধি চলে এসছে। এটা যারা বসবাস করে তাদের তো অসুবিধা, বলে এরকম সাপ খুব থাকলে। আর কীরকম জঙ্গল দেখতে পাচ্ছ, এই গাছটার মধ্যেই তো আমার মনে হয় সাপ, মানে একদম নিচটা পুরো সাপের বাসা দেখলে মনে হয়। আর ওইটা তো পুকুর, এটা তো পুকুর। বেশ ভালোই ওয়েদারটা, হাওয়া দিচ্ছে, কিন্তু একা একা ভালো লাগছে না। ভাবলাম গানটা শুনলে ভালো লাগবে, গানটাই শুনতে পারলাম না। কি করবো, আমি একটু শুই। চলো রায়ন আসুক, দেখি রায়ন কটায় আসে। বাজে তো এই যে 11:35। চলো বসে গেছি খেতে। এই যে ডাল আর কই মাছ, শশা কেটে নিয়েছি, পটল ভাজা, ব্যাস এই দিয়ে খেয়ে নিই। ভাত গরম করতে পারলাম না, আগের মাইক্রোওভেন চলছে না, কারণ কারেন্ট অফ এখনো। চলো রায়নও চলে এসছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, কি মাথাটা ধরে গেছে হঠাৎ করে। খেয়ে নিই চলো। এই দেখো কটা বাজে, 4:10। শুইনি কেন বলো তো, ঘুম আসছে না। এসিটা চলছে না তো, কারণ না যেহেতু কারেন্ট অফ, এসি চলছে না। তো যাই হোক, এইদিকে তো একটু রোদের ঝলক দেখা গেছিলো মাঝখানে, এই দেখো। আর ওদিকে মামও চলে এসছে। পার্সেলটাও খুলিনি, পার্সেলটা এখানে রেখেছি, খুলবো এবার পার্সেলটা। রায়ন একটু শুয়েছিল, কিন্তু আমার এত গরম লাগছে না, আমি আর শুইনি। এই যে মাম, কেমন খেলি? হ্যাঁ, কোথায় খেলি? ও এই যে আমাদের এই পাশেরটা হাউস অফ ফিউশন। ওই ঘরে ফ্যানটা অফ করে এই ঘরেই বসি, এই ঘরটা ঠান্ডা, ওই ঘরটার থেকে। ও, তা ভালোই খেয়েছিস। এটা খাস না, তুই দেখেছিস পেটে 3টে ভাঁজ এখনই।
জাস্ট দেখো 3খানা ভাঁজ পেটে এই বয়সে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো এখন একটা নোট দিয়ে লিখতে হবে, একটা চিঠি লিখতে হবে। চিঠিটা মামকে বলি লিখতে। আর এই যে বাজে কটা দেখিয়ে দিলাম। কেন, কি করবি এখন? বাবু যা ওই ঘরে ফ্যানটা বন্ধ করবো, ফোনটা নিয়ে এই ঘরে চলে। এই ঘরটাই ঠান্ডা, ওই ঘরটায় গরম, ঘুমো হলো না। দেখো কটা বাজে, 5টা। আর এই যে এটা পুরো তো ঠিক হয়ে গেছে। মাম এসে এখন তাই দেখে বলছে এটা ঠিক হয়ে গেছে। মামা এখন গেছি, একটু শুয়েছিলাম। চলো একটু যাই মধুমিতার ঘরে, মধুমিতার ঘর থেকে ঘুরে আসি। যাই, আবার কালো করে রাং গেছে একটু মধুমিতার ঘরে। আমি একটু যাই, মাথাটা ধরেছে, একটু যাই মধুমিতার ঘর থেকে ঘুরে আসি। যাই হোক, মধুমিতার ঘরে এসে একটু মধুমিতার চা করেছে, মাথা ধরেছে। আমার একটু ভালো চা হয়ে গেছে। না, এরকম ভাবে দুজন মিলে খাওয়া যায় না। রায়ান, চলো একটু চা খাই। আমরা উনো খেলতে শুরু করে দিয়েছি। কি রে, তুই তো সবাইকে বলেই দিয়েছিস ওর কাছে কি কার্ড আছে। হ্যাঁ, এই যে উনো খেলা স্টার্ট হয়ে গেছে। এই যে +2। মা, তোরা এরকম করলি আমার সাথে? আমাকে 4খানা কার্ড তুলতে হবে। এখনো উনো খেলা চলছে, এটা সেকেন্ড রাউন্ড। মা, উনো হয়ে গেল। ওটা সাফেল্যান্স। সাফেল্যান্স হলো তো দাদাদেরও, ওদেরও কার্ড পড়বে। উনো খেলে চলে এসেছি মধুমিতার ঘর থেকে। রায় নেই, যে পড়তে বেরিয়ে যাচ্ছে এখন। 6:45 বাজে। আমি সন্ধেও দিয়ে দিয়েছি এসে। ঠাকুর শুধু স্বয়ং দেবো। কি ওই ঠাকুরের ইয়েটা জিজ্ঞাসা করে নিচ্ছি। যাক, এইটা আবার আনবক্সিং করবো আর কি। এটা এখনো খুলিনি, এটা খুলে দেখাচ্ছি। দাঁড়া, ওরা বেরিয়ে যাক যে কি আছে। এই যে মাম এটা খুলতে বসে গেছে। এরম ভাবে খোলা যায় নাকি মাম? দেখো মুখটা দেখো। এই যে খুলছে মাম। দাঁড়াও, এই দেখো আনপ্যাকিং হয়ে গেছে। এবার কোথায় লাগাবো তোমরা দেখতে থাকো। আর জিনিসটা কেমন হয়েছে তোমরা বলো। আর দেখো কোনো ড্রিল ফ্রিলের ঝামেলা নেই। স্টিকার পাঠিয়েছে, এই স্টিকারটা তুলে দেওয়ালে চিপকে দেবো, তার সঙ্গে এটা আটকে দেবো, ব্যাস, দ্যাটস ইট। তো চলো আগে আমি আর মেয়ে মিলে এটা সেট করি, তারপর সেট করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছোটো ছোটো জিনিসগুলো আসলে না আমার যে কী মজা লাগে না, তোমাদেরকে আমি কি বলবো। মানে যারা, সত্যি কথা বলবো, যে যারা ঘর গোছাতে খুব ভালোবাসো তারা এটা ফিল করতে পারবে। এই ছোট ছোট জিনিসগুলো ঘর গোছানোর জন্য যে কতটা আনন্দ দেয় কেনার পর, সাজানোর পর, বলে বোঝানোর মতো না। তো যাই হোক, চলো একটু দেখে নিই, এটা সেট করে নিই। কোন জায়গাটা সেট করবো দেখো, তারপর বলছি। সরি গো, একটা ফোন চলে এসেছিলো, আমি কি বলছি করে গেলাম, তোমাদেরকে কেটে দিলাম। তো চলো এটাকে সেট করে নিই, তারপর দেখাচ্ছি। এই যে এই র্যাকটা এখানে লাগিয়ে দিয়েছি। এই যে এটা রাখার জন্য এই বক্সটাকে আমি সরিয়ে দেবো। একটা ছোট কিছু আমি দেখছি, যদি পাওয়া যায় নিয়ে আসবো। তো এটা কেমন লাগছে বলো, কারণ আমাদের এখানে এত জলে আয়রন না, এখানে দাগ হয়ে যাচ্ছে, তো এর জন্য এটা নেওয়া। যাই হোক, বেশ ভালোই লেগেছে আমার। তোমাদের কেমন লাগছে তোমরাও কিন্তু অবশ্যই জানিও। আর এখানে লাইটের অভাব, আমি এই যে এই লাইটগুলো, চ্যানেল লাইটগুলো ধরাতে পারছি না, কারেন্ট নেই। লাইটের ইলেকট্রিকের কাজ চলছে বাইরে, দুপুর থেকে কারেন্ট নেই, আমাদের জেনারেটর চলছে। তো যাই হোক, কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। মাম্মা নিউ ড্রেস পরেছে, অন্ধকারে বোঝা যাচ্ছে না। দুপুরবেলা, সকালবেলা স্কুল থেকে ফেরত আসার পথে গেছিল। ও আচ্ছা, টান লাগছে। হ্যাঁ, মামা এই ড্রেসটা আমাকে দেবে? দেখো 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 দেখো, ওই দেখো, পাস্তা খাবে? আমাকে একটু দেবে? কি গো, আমাকে একটু দেবে? দেখো দেখো কেমন দুষ্টু হয়েছে, দেখো কি, দেখ এতক্ষণ ধরে এটা খেললো, পুরো অন্ধকার। আর দেখো, দাঁড়া লাইটটা ধরাই না, কিচ্ছু দেখা যায় না বাইরেটা, কি সুন্দর। এতক্ষণ ধরে এটা খেললো, মামের সাথে খেলে টেলে এই যে কাটটি করে দিয়েছে। এই কাটটি করেছো কেন মামকে? ওই দেখো, দেখতে পাচ্ছ, এটা ওপরে ইয়েলোটা রেখেছে। মাম বলেছে এটা ওপরে ইয়েলো থাকবে না, গ্রিন থাকবে, ও কিছুতেই গ্রিন রাখতে দেবে না, তার জন্য কাটটি করে দিচ্ছে। দেখো 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 মামের সাথে কি করছে, দেখো, বুঝেছো? স্বর্ণাকেও পরিয়ে দিবি, কিন্তু ওকে পড়াবি না। হ্যাঁ, এখানে সব সময় সাজিয়েছে কত জিনিসপত্র। কি হয়েছে, কি বলছিস, কি বলছে মাম?
দেখতে পাচ্ছ ও জেদ দেখো, কাটটি করে ওই ঘরে চলে গেল, আর এলোই না এই ঘরে। ও বাবা, লাইটটা নিভিয়ে দিই, লাইট ধরালে একদম ভালো লাগে না, আর এখন হোয়াইট লাইটটা একদমই নেওয়া যায় না। আর এদিক থেকে দেখো কি সুন্দর লাগছে, অ্যাজ ইউজুয়াল সবসময় ভালো ভালো লাগে। কেন লাইট জ্বালাবো কেন? ওই তো কি সুন্দর লাইট ধরছে, দেখো ওইখানে কি সুন্দর লাইট ধরছে। আসো, ওই যে ওই কর্নারটা কি সুন্দর লাগছে, দেখো ওইখানে লাইট ধরছে। মা পাস্তা দিক, তারপর লাইট ধরিয়ে দেবো, ঠিক আছে? এখন লাইট নেবানো থাক, লাইট ধরালে গরম লাগে, লাইট নেবানো থাকলে আরাম লাগে। স্বর্ণা এই যে হোয়াইট সস পাস্তা রেডি, ওর মেয়ের পাস্তা খেতে চেয়েছে আজকে। এই যে নাও তোমার পাস্তা, নাও। মা বল না, ভাব বল, ভাব 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 বলো, ভাব বলো, ভাব ভাব। শিগগিরই মাম রেগে যাচ্ছে, ভাব করে দে মামের সাথে। কি রে মাম্মা? এ মা, এখন দেখো এক একটা খাবে, পাস্তা খাবে। তোমারটা কোথায় স্বর্ণা? নিয়ে এসো। চলো 8:20 বাজে, চলে এসেছি ঘরে। রাত্রেবেলা তো এই ডাল আছে, এই যে ডাল, এখানে আছে এই যে কই মাছ, আর আছে হচ্ছে পটল ভাজা, একটা ডিম আছে, তারপরে একটু মাংস আছে, দেখি ওটাও নামিয়ে নেবো। তো যাই হোক, ওয়াইফাই নেই সকাল থেকে, এখানে ইলেকট্রিকের কাজ হয়েছে, ওয়াইফাই নেই, এখনো আসছেও না, কী করবো বুঝতে পারছি না। চলো বসেই থাকি এখন। এখানে উনো খেলা চলছে, আমি একটু উঠেছিলাম কাজে, আমার হয়ে স্বর্ণা বসেছে খেলতে। এখানে এখন উনো খেলা চলছে। তুমি এত কাঠ কেন গো? 4-8টা কাঠ তুলতে হয়েছে, তারপরে এত কাঠ তোমার কাছে? হ্যাঁ, আবার তুলেছো নাকি? আবার 4+ ছিল? আর মামের উনো আপ হয়ে গেছে। নেট ছাড়া আমাদের দুর্বিষহ দিন কাটছে সবার, মনে হচ্ছে ওয়াইফাই ছাড়া আর কি। নেট ব্যালেন্স শেষ আমার আর মামের, যাচ্ছে এই অবস্থা। 10:30 বাজে, এখন বসবো খেতে। রেগুলার খেতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে, আমাকে বলছে 8টায় ডিনার করতে, ম্যাক্সিমাম 9টা, আর সেখানে আমি খাচ্ছি 10:30। কি করে কি আমি আর ফিট থাকবো জানি না। তো যাই হোক, এখন তুই ওদিকে চলে যা না রায়ন, তুই ওদিকটা চলে যা, কারণ আমি খেতে দিয়ে বাবা বসে বললে ওদিকটা আমার বসতে অসুবিধা, আমি তো তোদেরকে খেতে দিয়ে লাস্টে বসবো, তুই ওদিকটায় চলে যা। তো যাই হোক, এখন খেতে দেবো। ডিনারে কী আছে সব দেখিয়ে দিয়েছি, মন খারাপ করে খেতে বসা। হ্যাঁ, ওটা নড়ছেই তো, মন খারাপ করে খেতে বসা, কারণ হচ্ছে আজকে টিভি চলছে না, কি আর করবো। যাই হোক চলো, এখন এদেরকে খেতে খেতে দিই, আমি খাই, পরে আসছি। মামকে এখন পড়তে বসলি নাকি তুই? কি করছে জানি না। আর বাজে এখন 11:20। ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, কারণ কারণটা বলে দে। নেটের কি অবস্থা আমাদের? নেট নেই, কিছু নেই। আমি এখন রিচার্জ করালাম, এখন আমি এই ব্লগের যে ফোনটা, সেই ফোনটা থেকে এখন আমি এই যে আমার এই ফোনে ব্লগ নেব। মানে কি যে সমস্যাজনক হয়েছে, পুরো লাইন ফাইন কেটে গিয়ে কি করেছে জানি না আজকে। যাই হোক চলো, আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। এই যে রায়ান, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কি কলেজে দেখা হবে না? তুমি প্রতিদিনই তো স্কুলে থাকিস, আসার পর কি আর দেখা হয় না? ওর মতো কথা। চলো তাহলে আজকের মতো টাটা, কালকে আবার দেখা হচ্ছে।